হ্যালো গাইস, আমরা এখন আছি পঁচেটের রাস মন্দিরে। এখন আমরা মেলাতে ঘোরাঘুরি করছি। তোমরা আমাদের সাথে থাকো, উৎসাহিত দাও। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। এখন আমরা মেলাতে এই দোকানের দিকে যাচ্ছি। এখানে দেখাচ্ছে বেলুন ফাটানো প্রতিযোগিতা। তো আমরা এখানে এসেছি, তোমরা সাথে থাকো। তো বন্ধুরা, এখন আমি বন্দুকটি হাতে নিয়ে বেলুন ফাটানোর চেষ্টা করছি। তো তোমরা সাথে থাকো, আগে আমি ফাটাতে পারি কিনা এখন আমি চেষ্টা করছি। তবে ফাইনালি আমি একটা বেলুন ফাটানোর চেষ্টা করছি। তো কী হয় লাস্ট অবধি দেখি। তো ফাইনালি আমি একটা বেলুন ফাটিয়ে দিয়েছি এবং আমরা একটা প্রাইজ জিতে নি। দাদার কথাতে আমি আরও একটা বেলুন ফাটানোর জন্য ট্রাই করছি। তো দাদা বলল, তো আমি এখন ট্রাই করছি, দেখা যাক আর একটা ফাটাতে পারি কিনা। ফাইনালি কিন্তু এই শটটা আমার মিস হয়ে গেছে। তো আমি একটু খুবই দুঃখিত। তো আমার পরে আমার ভাই আসছে বন্দুকে গুলি মারার জন্য বেলুনে। তো প্রথমে ভয় খেয়েছিল, তারপরে ফাইনালি ও অনেক ভয়ে বন্দুকটি উঠিয়েছে, কিন্তু কোথায় গুলি মারবে সেটা ভাবতে পারছিল না। তো অনেক সাহস করছে, ও গুলিটি মারলো কিন্তু গুলিটি মিস হয়ে গেল। তো এরপরে আমার দাদা আসছে গুলি মারতে, কিন্তু এক্ষুনি গানটিকে রিলোড করে আমার দাদার হাতে তুলে দেয়। তো দাদা অনেক ভয়ে সেই গানটি উঠিয়ে গুলি মারতে যায়, কিন্তু অনেক কষ্টের পর গুলিটি মিস হয়ে যায়। তাই দাদা অনেকটা দুঃখ কষ্টে চলে এসেছিলো। তাই দাদাকে রিকোয়েস্ট করলাম যে তোর একটা ফটো তুলে দিই। তো দাদাও রেডি হয়ে গেল। এই যে আমরা এখন ফটো তুলছি। তো দাদাকে বন্দুকটা নিয়ে হেভি দারুণ লাগছিল, কিন্তু দাদা একটু লজ্জা পাচ্ছিল। তার সাথে আমার ভাইকেও ফটো তুলতে বললাম, সাথে আমিও ফটো তোলার জন্য রাজি হয়ে গেলাম। তো আমরা এখন ফটো তো তারপরে আমি ফটো তোলার জন্য চলে আসি এদের কাছে। তো দাদাও আমার ফটোটা তোলার জন্য রাজি হয়ে যায়, তাই ফটোটা দাদা আমাকে তুলে দিচ্ছিল। আমি জানি আমাকে অত খারাপ লাগছিল দেখতে অনেক, কিন্তু কী করবো, আমি ফাইনালি আমরা ফটো তোলার পরে আমরা এখন পুরো মেলাটা ঘুরে দেখার জন্য যাচ্ছি। তো আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকো, এবং ফুল ভিডিওটি আমরা সেকেন্ড পার্টে নিয়ে আসছি। তো সেকেন্ড পার্টের জন্য গুড নাইট। এখানে ভিডিওটি শেষ করছি। এরপরে ভিডিওটা সেকেন্ড পার্টে তোমাদের আমরা দেখাচ্ছি।